আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আজ ছিল 15ই আগস্ট। আর 15 আগস্ট মানেই আপনারা জানেন যে খুবই স্মরণীয় এই দিনগুলো, বিশেষ করে বিএনপির জন্য এবং আওয়ামী লীগের জন্য, দুই দলের জন্যই। বিশেষ করে আপনারা জানেন যে বিএনপি নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ছিল আজকে, আর আওয়ামী লীগের পালনীয় দিন, শোকের দিন 15ই আগস্ট। শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে প্রত্যেকেই বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি, কেউ ধিক্কার দিয়ে আবার কেউ সুনাম করে। তিনি উভয়ভাবেই স্মরণীয় হয়েছেন আজকের দিনে। বিগত আওয়ামী লীগের আমলেও হয়তো বা এতটা স্মরণীয় হননি বা তাকে এতটা স্মরণ করা হয়নি। প্রত্যেকটি দল, কেউ হচ্ছে, শুরুতেই বললাম, তাকে হচ্ছে আপনারা জানেন যে প্রথম স্বৈর শাসক হিসেবে আখ্যা দিয়েছে, এবং দ্বিতীয়ত তার পক্ষের যারা লোক আওয়ামী লীগ, তারা স্মরণ করেছে বিভিন্নভাবে, নানা আয়োজনে। ধানমন্ডিতে ছিল কিছু মানুষের ভিড়, সেখানে তারা বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে চেয়েছিল, কিন্তু পুলিশের বাধার মুখে তারা পারে। এখানে যে বিষয়টি এখন ঘটছে সেটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য। তিনি তার একটি ভিডিওতে বলেছিলেন যে নারী এবং সংখ্যালঘুর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। বিগত কয়েকটা দিনে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আমরা তা আন্দাজ করতে পারছি যে সংখ্যালঘুকে টার্গেট করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রচার করছে। প্রথম আলো, কালের কণ্ঠ, কালের খেয়া, তাদের যে বার্তা আছে, ছোট ছোট পত্রিকা বা অনুপত্রিকা, সেগুলোতে আলাপ আলোচনা করছেন। বাংলাদেশ প্রতিদিন, এছাড়াও সমকাল, জনকণ্ঠ, এই সকল পত্রিকাগুলো তো রয়েছেই। এ সকল পত্রিকার মধ্য দিয়ে একটা মব সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগকে আবার পুনরুত্থান করা বা ফিরিয়ে আনার জন্য কাজ করছে সকল পত্রিকাগুলো। অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে স্বাধীনভাবে সংবাদ উপস্থাপন করার যে সুযোগ তৈরি করে দিয়েছিলেন, সেই সুযোগের অসৎ ব্যবহার করছে কিছু সংবাদ পত্রিকা, যার ফলশ্রুতিতে এখন আবার সময় এসেছে তাদেরকে রুখে দেওয়ার, প্রয়োজনে গুড়িয়ে দেওয়া। সমাজে কোনো মব সৃষ্টি করা যাবে না, কোনো সংখ্যালঘু উপাদায় এনে মুখরোচক সংবাদ প্রচার করা যাবে। বাংলাদেশের সবাই স্বাধীন, শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রতিটি রাজনৈতিক দল তাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী রাজনৈতিক চর্চা করবে, এমনটি আমাদের কাম্য। এর বাইরে কোনো পত্রপত্রিকা যদি উস্কানিমূলক বক্তব্য প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি।